মায়ের মৃতদেহ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয়েছে বাকবিতণ্ডা। তাদের মা মুসলিম নাকি খ্রিস্টান রীতিতে দাফন হবে, এই নিয়ে চলছে উভয় পক্ষের এখন টানাটানি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম ঘিলাবই গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের এক নারীর মৃত্যু হয়। ওই নারীর মৃত্যুর পর ছোট ছেলে নও মুসলিম আব্দুল্লাহর দাবি, মৃত্যুর আগে তার মা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তবে অসুস্থ থাকায় সে আইনগতভাবে এফিডেভিট করতে পারেনি। ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার খ্রিস্টান সম্প্রদায়ের নাম ছিল জসিম দিউ, এখন ইসলাম ধর্ম গ্রহণ করার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আজকে ইসলাম গ্রহণ করেছি 9 বছর একটু উপরে। তারপরে এক চিল্লাও দিয়ে এসেছি। তারপর আসার পরে বাড়িতে আসি, ঢাকা থাকতাম আগে, ঢাকা থাকা বাড়িতে আসি। বাড়িতে আসার কিছুদিন পরে আমার মা একা হয়ে যায়। ওনার বড় ছেলে ফালায় চলে গেছে ঢাকা, আর ওনার এক মেয়ে ছিল, সেও মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে, বিয়ে হয়েছে আপনার ছেলের জাফলং এ, সেও এখন বাড়িতে আসে না। তাহলে মা আমার কাছে ছিল, পরে একদিন মাকে বললাম যে মা ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। তো মা বললো দেখি বাইবার চিন্তা করে দেখি। আমি কিছুদিন পরে, এক সপ্তাহানিক পরেই মা বললো হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করাম। আমি আবার পরে বললো না যে তোমার ছোট ছেলে তোমাকে জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। তো মা বললো না, আমার নিজের ইচ্ছাই। তখন মাকে কালিমা পড়াইলাম, কালিমা পড়াইয়া হেরা তবা কাটা, সে হিজাব পড়া হেরা আমার সাথে, আমি তারে 2 দিন নামাজ পড়ানো শিখেছি। এই অবস্থায় এখন আজকে উনি মারা গেছে। মারা যাওয়াতে ওনার বড় ছেলে কোনোদিনও আসে না, কোনো খোঁজ মানে না। সে আইসা এখন বলতেছে গারো সম্প্রদায়ে কবর হবে। যেহেতু আমি মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছি, সেহেতু আমি কোনো খ্রিস্টান সম্প্রদায়ে কোনো কবর হতে দিতে চাই না। সে যাতে ইসলাম সাম্প্রদায়িক ভাবে সে দাফন করা যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নিয়ম কারণ ওনারে আমি ঘরে বসে বসে করাইছি, আমি তো কোনো সাক্ষী রাখি নাই। সবাই বলছে যে তুমি যেহেতু মুসলমান, মরণের কালে তো তোমাদের দোয়াই লাগবে, তো তোমরা তাই করো। তাই আমরা করছি, এটা আর কি আমরা প্রকাশ করছি। উনি মরে গেছেন, উনি কলেমা পড়ছেন, তওবা কাটছে, তাহলে কি এটা মানুষের জানানোর উচিত না? তো হুজুরের বক্তব্য যে যাই একবার পড়বে সে মুসলমান হয়ে যাবে। এই জন্য আমরা একটু দাবি করতেছি যে আমি আমার মতো কইরা আমরা সমাজের মানুষের মারি। বড় ছেলের দাবি, তার মা মুসলিম ধর্ম গ্রহণ করেননি, তিনি 1 বছর আগে খ্রিস্টান ধর্ম অনুসারে তাকে দাফনের কথা বলেছেন। আমার মা বলছে যে আমরা খ্রিস্টান তো, আর আমার ভাই আর বোন হইলো মুসলিম, তার জাত গেছে, সমস্যা নাই, আমরা থাকবো। আমি একটা ছেলে আছি, বড় ছেলে, বলছে যে আমি মারা গেলে আমার খ্রিস্টান ধর্মে দাফন করবো লাগে। মা বলছে যে না তোমরা ওইসব ভালো কথা, আমি তো হবো না, আমি তো ধরুন যে খ্রিস্টান আছে খ্রিস্টানে থাকবো। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুই পক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত হয়েছে মুসলিম রীতিতে দাফন করা হবে। থানা থেকে আমাদের অফিসার ইনচার্জ ছিলেন, আমাদের সার্কেলের এসপি ছিলেন, তারপরে স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে পরিবারের সাথে আমরা কথা বলি। পরিবার সম্মত হয়, তারা সর্বশেষ মুসলিম ছেলের সাথেই ছিলেন উনি, এবং ছেলে দাবি করতেছেন উনি মুসলিম হয়েছেন। এই অনুযায়ী ওনার অপর সন্তান এই বিষয়ে সম্মতি দিয়েছেন যে মুসলিম রীতি অনুযায়ী ওনাকে দাফন করার জন্য। এখানে জলজলিয়া চার্চের পাদ্রীর সাথেও কথা বলছি, উনিও বলছে যে সর্বশেষ ছেলের সাথে যেহেতু উনি ছিলেন, সেক্ষেত্রে ওনাকে মুসলিম রীতি অনুযায়ী দাফন করতে কোনো আপত্তি নাই। এটা ওনাদের ছেলেদেরকে জানাইছি এবং মৃতের ভাইকেও জানাইছি, ওনারা বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। গারো সম্প্রদায়ের দাবি, আইনগতভাবে মুসলিম ধর্ম গ্রহণ করার কোনো প্রমাণ নেই, তাই উনাকে খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী দাফন করা উচিত। তবে প্রশাসনের সমঝোতায় উভয় পক্ষের সম্মতিতে দাফন করায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। ময়মনসিংহ থেকে মাজহারুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।